ও কই গেছিলেন? কই গেছিলেন আগে জায়গা? কই গেছিলেন আমি জানি। তোমরা সাগর মৈথুন করে সুদে উঠলে তাই না? সুদা খেয়ে অমরত্ব বিল্লাপ করলে মামা মামা তোমার চরণ ধরে কাঁদি মামা, আমি তোমার ভাগ্নে, তুমি আমার মামা, আমার একটু সুদে দাও। কয় না সুদে সব শেষ। আমি যাই দেখে আসবো। কয় যা আমরা চাটে খাইছি। কয় এক ফোঁটা পরে না, কয় চাটে চাটে খাইছি। আমার ফোঁটা সব দেবো তোরা চাটে চুটে খাইছি। পাবি না নারদ খাই মামা তোমার কাছে মনে হয় আছে। কয় নাই যা তো যা। কয় মামা তুমি দিবা দিদি মিথ্যে কথা কও, আমার সাথে মিথ্যে কথা কও সাজার আমি নারদ। কার কাছে কি আছে ওটা তো জানি না, ইন্টারন্যাশনাল পাসপোর্ট। বলছে না বাবা তুই পাবো না, তুই যা তো যা, শহর ভেজাল করিস না, তোর মামি তাড়াতাড়ি যাইতে কইছে। শিব নারদ কইছিল মামা তোমার কাছে একটু সুধা আছে। কয় বাবা মিথ্যে কথা কম না, তুই আমার ভাগ্নে হোস, একটু সুধা আছে ওইটা তোর মামির জন্য নিয়ে যাচ্ছি। বাড়ি গেলে আবার ঝগড়া বাজাইবি। এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। মামা তুমি জানো না আমি তো এখনই মামির কাছ থেকেই আসলাম। মামি আমারে বলে দিল, তাছাড়া আমি কি করে জানবো যে তোমার কাছে সুদ আছে? মামি কইলে তোর মামারে আনতে বললাম, যা ওখান থেকে সুদে নিয়ে তুই খা, ওই জন্যই তো তোমার সামনে আসলাম। এমনি আইস কি ভেজালের ভেজাল, কি গন্ডগোলের গন্ডগোল, অথচ করে শিব করলে জানেই না, দুর্গে কিন্তু কিছুই জানেই না। মানে ওখানে একটা পেঁয়াজ পাকালো, পাকে কয় সত্য তোর মামি কইছে। কয় মামা আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা কইছি আর তুমি আমার মামা হও না। মামি তো তোমার কাছে সুদ আছে, তোমরা যে সুদ খাবার কাছে ঘেরে আমি তো করে জানলাম। মামি তো আমারে ফাটাই দিল, যা তোর মামার কাছে আছে। তাই আসলাম। কয় বুঝিস? আচ্ছা তাহলে তাহলে দেব। তখন এই নারদকে শিব যেটুকু সুদে ছিল ওইটুকু দিল। এখন দুর্গা শিব এসে কেবল যার আছে, দুর্গা কয় দাও। কি কয় সুদে দাও। বলছে সুদে কই মামা, সুদে তো সব শেষ। তার মানে তুমি যখন যাও, আমি যে বললাম আমার কাছে ব্যস্ত হয়ে যেতে পারলাম, তুমি আমার জন্য একটু সুদা আনতে নিয়ে আসলে না কেন? আনছিলামই তো, তুমি বলে বলছো নারদে সুদা খাইতে, ওই তো রাস্তার মধ্যে ধরেন আরো সব সুদা খাইলে। মেয়ে মানুষ সামনে ভালো বাবা আছে, যদি একবার আগে যায় এখন থামান কঠিন আছে। দুর্গা দেবী কয় তুমি বাঁচবার আমি মরবো। হে বলো না, এই যে গোপন কথা, এই কথা কবার যে এক জায়গায় ভেজাল হয়েছে। হে বলো না, আমি দুর্গা দেবী তোমার অভিশাপ দিলাম, আজকে থেকে তোমার পূজার পোশাক চাই খাবে তার পুকুর খুলে জনন। এটা কি খাও? তাহলে তো আর আমার পূজার পোশাক কেউ খাবে না, তুমি এটা কি করবে? ক্ষমা করে দাও। শিবটা আমার ভুল হয়েছে, আমার পোশাক পেলে তোমার দেবো না, কিন্তু এটা ক্ষমা করো, কেউ তাহলে আমার পূজা করবে না। দুর্গা দেবী বললো শোনো, তবে একটা তথ্য বলে যাই, তোমার একার পুজো করা যাবে না, ওই জায়গাতে যদি আমি থাকি তাহলে আর কোনো সমস্যা নাই। এই যে প্রকাশ করে দিলাম, তাই বলে ওটা শুনে যান আবার কেউ কিছু মনে করে না। ওই জন্য শিবলিঙ্গের মধ্যে দেখবে শিবও আছে, ওখানে দুর্গা আছে, দুইজনই আছে। এই জন্য ওই পূজার পোশাক সবাই খাইতে পারবে। হরি বল, কারণ ওখানে শিবও আছে, দুর্গা আছে। হরি বল, হরি বেশ ভাই। দুইজনই ওখানে রয়েছে। বাবা অমরত্ব বিল্লাপ করেছিল নারদ। নারদ কলে মরেনি, সত্যও ছিল, রেখাও ছিল, দাপরও ছিল, কলিতে আছে। কলিতে কে? কলিতে হলো আমার শ্রীবাস। তাই আমার সুরধ্বনি গঙ্গার কোলে, আমার বিষ্ণুপ্রিয়া ভরা জল ঢেলে ফেলে নতুন করে জল আনতে গেল। যখনই কাঠের কলসি জলে নামিয়েছে, ওই জলের ভিতরে সে দেখে আমার শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর দাঁড়িয়ে। ওই রূপ দর্শন করে ব্যাখ্যা করলো, সখীরে আমি গিয়েছিলাম সুরধ্বনিতে, লাগলো নয়ন আমার গৌরুতে, নয়ন তোয়া ফিরে এলো না। আমি